আল্লাহর জন্য যেন আমি আমার প্রিয় জীবনটাকে উৎসর্গ করতে পারি। পঞ্চম হিজরি শাওয়াল মাস খন্দকের যুদ্ধ সংগঠিত হলো। এই খন্দকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনাতে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। আরবের মদিনার যে বনু কুরাইজা মুনাফিক ইহুদি একটা বসতি ছিল, বনু কুরাইজা ইহুদি একটা গোষ্ঠী। তারা মক্কার কুরাইশদের সাথে গোপনে গোপনে যোগাযোগ করলো যে আমরা সার্বিকভাবে তোমাদেরকে সহযোগিতা করব, তোমরা মদিনা আক্রমণ করো। অথচ বনু কুরাইজার সাথে মদিনাতে রাসূলুল্লাহ হিজরত করে মদিনাতে আসার পরে মদিনার প্রত্যেকটা ধর্মের সাথে, প্রত্যেকটা মতের লোকের সাথে, প্রত্যেকটা গোত্রের সাথে একটি চুক্তি হয়েছিল, যেটাকে মদিনা সনদ বলা হয়। তাদের সে মদিনা সনদের মূল বক্তব্য ছিল, মূল স্পিচ ছিল যে আমরা যে ধর্মের অনুসারী হই না কেন, জাতিগত দিক থেকে আমরা সকলে মদিনার অধিবাসী। সুতরাং এই মদিনা যদি কোনো বহিঃশত্রু দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সে আক্রমণটাকে প্রতিহত করব। আমরা জাতিগত দিক থেকে আমরা ঐক্যবদ্ধ হব। আমরা যদিও বা ভিন্ন ধর্ম বা ভিন্ন মত বা ভিন্ন আদর্শ বিশ্বাস করি, কিন্তু জাতিগত দিক থেকে আমরা যদি মদিনার অধিবাসী, মদিনার কে কেউ যদি আক্রমণ করে, তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে মদিনাকে হেফাজত করব। যারাই এই চুক্তি করলো, এই চুক্তিটাকে ভঙ্গ করে বনু কুরাইজা মক্কার কুরাইশদের সাথে গোপনে গোপনে আতাত করলো যে আমরা তোমাদেরকে সাহায্য করব ভেতর থেকে, সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে, জনবল এবং অস্ত্রবল সবটা দিয়ে তোমাদেরকে সহযোগিতা করবো, তোমরা মদিনা আক্রমণ করো। এই মদিনা আক্রমণের জন্য আবু সুফিয়ান 10,000 সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে মদিনাকে ঘিরে ফেলেন। এর পূর্বেই রাসূলুল্লাহর কাছে যখন খবরটা পৌঁছলো, তখন নবীজি বললেন যে আমরা এই আক্রমণকে কিভাবে প্রতিহত করতে পারি, তোমরা আমাকে পরামর্শ দাও। সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, হে রাসূল, মদিনার 3 দিক বাগান দিয়ে, পাহাড় দিয়ে ঘেরা। সুতরাং এই পাহাড় এবং বাগান, এই অঞ্চল দিয়ে বাড়িঘর, বসতি, বাগান এবং পাহাড়, এদিক দিয়ে যেহেতু মদিনার 3টা অঞ্চল, এই দিক দিয়ে কাফেররা আক্রমণ করবে না। আক্রমণ যদি তারা করেই থাকে, তাহলে মদিনার সামনে যে খোলা ময়দানটা আছে, এই খোলা জায়গা দিয়ে তারা আক্রমণ করবে। তো 3টা দিক থেকে আমরা নিরাপদ, সামনের দিকে আমরা অনিরাপদ, এবং এই সামনের দিকটাকে যদি আমরা কাফিরদের আক্রমণকে প্রতিহত করতে পারি, তাহলে আমরা বিজয়ী হব। তো সেটা কিভাবে হতে পারে? মদিনার সামনের এই খোলা জায়গাটাতে আমরা একটা খাল খনন করব, পরিখা খনন করব, আমরা খন্দক খনন করব। খন্দক মানে হচ্ছে খাল খনন। একটা বাংকার তৈরি করব, এবং বাংকারের গভীরতা হবে এমন যে একটা ঘোড়া যদি সেখানে পড়ে যায়, তাহলে সেই ঘোড়া বা সেই মানুষ যে পড়ে গেছে সেই জন্য আবার উঠতে না পারে। আবার তার দূরত্বটা এমন করব, প্রশস্ততাটা এমন করব যাতে করে ঘোড়া এপার থেকে লাফ দিয়ে ওই পারে যেতে না পারে। এই পরিকল্পনা অনুযায়ী 3.5 মাইল লম্বা, 30 ফুট চওড়া, 15 ফিট গভীর বাংকার খনন করা হবে। বাংকার খনন করার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সৈন্যের একটি বহর নিয়ে তিনি মদিনা শহরের বাইরে এসে বাংকারের এপারে অবস্থান গ্রহণ করলেন। বাংকারের ওপারে আছে হচ্ছে 10,000-এর সম্মিলিত বাহিনী। ছোটখাটো 2-1টি আক্রমণ হলো, এতে করে ছোটখাটো 2-1টি আক্রমণে মুসলমানদের কোনো ক্ষতি হয়নি, বরং কাফিরদের 16 জন নিহত হলো। কতজন?
16 জন নিহত। আর তখন তারা দেখলো যে এই মুসলমানদেরকে তো আমরা মদিনাকে তো সেভাবে আক্রমণ করে যুদ্ধ করতে পারছি না। তখন মদিনাকে 1 মাস ধরে তারা অবরোধ করে রাখে। কত মাস? 1 মাস। 1 মাস ধরে অবরোধ করে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহ তাআলা 1 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরে রাতের বেলাতে প্রচন্ড ঝড় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রবাহিত করলেন। প্রচন্ড ঝড়, প্রচন্ড বাতাস। একে তো শীত, ওই সময় শীতের মৌসুম ঠান্ডা, দ্বিতীয়ত তুষারের মতো মনে হচ্ছে তুষার পড়ছে, এমন ঠান্ডা বাতাস। আল্লাহ তাআলা ঠান্ডা ঝড় প্রবাহিত করলেন। আল্লাহ তাআলা এই বিষয়টাকে মুমিনদেরকে, মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতুকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা খন্দকের ময়দানে কাফিররা তোমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। তোমরা মদিনার মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিলে। 1 মাস ধরে তারা তোমাদেরকে ঘিরে রেখেছে, অবরোধ করে রেখেছে। তোমাদের জীবনযাত্রার জন্য ব্যাহত না হয় সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা শক্তি দ্বারা তোমাদেরকে রক্ষা করেছি। আমার পক্ষ থেকে ফেরেশতাদের একটা বহর পাঠিয়ে দিয়েছিলাম খন্দকের ময়দানে। আর সেই ঠান্ডার মৌসুমে যখন তারা তোমাদেরকে ঘিরে রেখেছে, আমি আল্লাহ তাআলা রাতের বেলাতে এতটা প্রবল বেগবান ঝড় দিলাম, যেই ঝড়ে তাদের তাঁবুগুলি উড়ে গেল, তাদের সৈন্যবলগুলি এলোমেলো হয়ে গেল, তাদের যুদ্ধাস্ত্র তারা হারিয়ে ফেলল, ঘোড়াগুলি পালিয়ে গেল। এরকম কঠিন পরিস্থিতি যখন তারা মুখোমুখি হয়ে গেল, ওই সময় তারা নিজের জীবন বাঁচানোর জন্য তোমাদেরকে অবরোধ ছেড়ে দিয়ে তারা পালিয়ে নিজ এলাকায়, নিজের অঞ্চলের দিকে তারা রওনা দিল। বলুন সুবহানাল্লাহ। এভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। খন্দকের ময়দান থেকে রাসূলুল্লাহ ফিরে এসে যুদ্ধের পোশাক এবং হাতিয়ারগুলি খোলা শুরু করলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে, এসে বলেন, হে রাসূল, আপনারা খন্দকের ময়দান থেকে ফিরে এসে যুদ্ধের পোশাক আর হাতিয়ারগুলি খুলে ফেললেন, অথচ আল্লাহর ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক খোলেননি। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আপনাদের সাথে খন্দকের ময়দানে অবস্থান নিয়েছিল, তারা কিন্তু এখনো যুদ্ধের পোশাক খোলেননি। নবীজি ইশারাটা বুঝতে পারলেন। এরপরে সাহাবায়ে কেরামকে বললেন যে বনু কুরাইজা, যে ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছিল মদিনা সনদের সাথে এবং বহিঃশত্রুকে আমন্ত্রণ জানিয়েছিল মদিনা আক্রমণের জন্য, এই বনু কুরাইজাকে দমন না করা পর্যন্ত যুদ্ধের পোশাক খোলা তোমাদের জন্য উচিত হবে না। সেখানে বনু কুরাইজায় পৌঁছার আগে কেউ যেন আসরের সালাত আদায় না করে। আসরের সালাতটা পড়তে হবে বনু কুরাইজায় গিয়ে। বনু কুরাইজায় সাহাবায়ে কেরামকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহ রওনা দিলেন এবং সেখানে ইহুদিদের সাথে একটা তুমুল লড়াই হলো। এই লড়াইয়ে বনু কুরাইজার 400 লোক মারা গিয়েছে। কত? 400 লোক তাদের নিহত হলো, আর যারা ছিল বাকি তারা বন্দী হয়ে গেল। রাসূলুল্লাহ বনু কুরাইজার থেকে মদিনাতে আবার ফিরে আসলেন। এই যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে শাহাদাত বরণ করেছিল 7 জন। কতজন? 7 জন। এই যে খন্দকের ময়দান, এই খন্দকের ময়দানে
সাহাবা کرامকে নিয়ে রাসূলুল্লাহ খন্দকটা খনন করেছিলেন। 3.5 মাইল লম্বা, 30 ফুট চওড়া, 15 ফিট গভীর বাংকার খনন করেছিলেন। নবীজি নিজেও মাটি কেটেছেন, মাটি বহন করেছেন, সাহাবায়ে কেরামও মাটি বহন করেছে, মাটি কেটেছে। এবং সেই মাটি কাটতে, মাটি বহন করতে গিয়ে সাহাবায়ে কেরাম না খেয়েছিলেন, নবীও না খেয়েছিল। কতক সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছিলেন। বিশ্বনবী এই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে, খন্দকটাকে খনন করতে গিয়ে তিনিও ক্ষুধায় কষ্ট করে পেটে 2টা পাথর বেঁধেছেন। এই যে ইসলামের জন্য যে আত্মত্যাগ, আত্মকোরবানি, এই দুনিয়ার সুখটাকে তারা সুখ মনে করেন নাই। দুনিয়ার সুখটাকে তারা জলাঞ্জলি দিয়েছিলেন আখিরাতের সুখের জন্য। কোথাকার সুখের জন্য বলেন? আখিরাতের সুখের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের পরীক্ষা খনন চলাকালীন সময়ে একদিন ফজরের নামাজের পরে বাংকার খনন কাজটা কেমন চলছে দেখার জন্য এবং শরীর খাওয়ার জন্য রাসূলুল্লাহ চলে আসলেন। শীতের সেই সকাল, এসে দেখলেন ফজরের পূর্ব থেকে সাহাবায়ে কেরাম বাংকার খনন করছে। আল্লাহর হাবিব দৃশ্যটা দেখে আল্লাহর দরবারে বললেন, আল্লাহুম্মা ইন্নাল আয়েশা আয়েশুল আখিরাহ ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, আখিরাতের সুখটাই হলো প্রকৃত সুখ, এই জন্য আনসার এবং মুহাজিরদেরকে আপনি মাফ করে দিন, তাদেরকে জান্নাতের সুখ দান করুন। রাসূলুল্লাহর মুখ থেকে এই দোয়াটা শোনার সঙ্গে সঙ্গে খন্দক পরীক্ষা খননরত যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, তারা তখন জবাবে বললেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদান। আমরা তো সেই মুজাহিদ, আমরা তো সেই ঈমানদার যারা আমরা বায়াত গ্রহণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। এই ওয়াদা দিয়েছি, এই প্রতিশ্রুতি দিয়েছি, এই বায়াত গ্রহণ করেছি, যতদিন পর্যন্ত জীবন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হয়ে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করব। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের টার্গেট ছিল আখিরাত। টার্গেটটা কি ছিল বলেন? আখিরাত। আমরা তাদের পরবর্তী প্রজন্ম, আমাদের টার্গেটটাও থাকা দরকার আখিরাত কেন্দ্রিক। অথচ দেখেন আমাদের টার্গেট আখিরাত কেন্দ্রিক তেমন কোনো কাজ, উল্লেখযোগ্য কোনো কাজ আমাদের নাই। আমাদের যত টার্গেট, যত পরিকল্পনা, যত ভবিষ্যৎ সব দুনিয়া কেন্দ্রিক। সাহাবায়ে কেরামের ভবিষ্যৎ দুনিয়া কেন্দ্রিক ছিল না আখিরাত কেন্দ্রিক ছিল? আর আমাদের ভবিষ্যৎ আখিরাত কেন্দ্রিক নাকি দুনিয়া কেন্দ্রিক? দুনিয়া কেন্দ্রিক। তারপরে জান্নাতের আগের সিট আমরা দখল করে আছি। জান্নাতের আগের সিটগুলি আমরা দখল করে আছি, টিকিট আগে কেটে ফেলছি। আমাদেরকে জান্নাত আল্লাহ না দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর কি আর কোনো উপায় আছে? জান্নাত তো আমাদেরই দেওয়া লাগবে। আগেই টিকিট কাটছে, আগে জান্নাতের সিটগুলি সব রেজিস্ট্রি করে রাখছে। ভাবখানা এই যে আল্লাহ আমাদেরকে জান্নাত না দিলে আল্লাহ নিজে বিপদে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এই হলো আমাদের পরিস্থিতি। ভাইরা আমার, মনে রাখতে হবে, আমাদেরকে বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, আমাদের মধ্যে ইখলাস থাকতে হবে, খুলুসিয়াত থাকতে হবে, আমাদের মধ্যে তাকওয়া থাকতে হবে। আমরা দুনিয়াটাকে প্রাধান্য দেওয়া নয়, বরং আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ার এই জীবনটা তো বেশি দিনের জন্য নয়, যেই জীবনের কোনো নিশ্চয়তা নেই, এই জীবনটাকে সাজানোর জন্য আমরা প্রতিযোগিতা করছি। আর যেটা হচ্ছে অনন্তকাল, অনন্ত জীবন, সেই জীবনকে আমরা বেমালুম ভুলে গিয়েছি। এটা একজনের জন্য ঈমান পরিপন্থী কাজ, ঈমান পরিপন্থী কাজ, এটা হচ্ছে ঈমান পরিপন্থী কাজ। এজন্য আমাদের উচিত ঈমানের দাবি পূরণ করা। ঈমানের দাবিটাই হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে খেলাফতের পদমর্যাদা দিয়ে পাঠিয়েছেন একটা বিশেষ দায়িত্ব পালন করার জন্য। সে বিশেষ দায়িত্বটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারকে, আমাকে, আমার সমাজকে শরীয়তের আদলে সাজানো। এটা হচ্ছে আমার কাজ। সেই জন্য আমার রাতের ঘুম দীর্ঘায়িত হবে না, আমার দিবসের কর্মব্যস্ততা দুনিয়া কেন্দ্রিক হবে না, আমার রাতের সংক্ষিপ্ত ঘুম এবং বেশি বেশি করে ইস্তিগফার
বেশি বেশি করে তাহাজ্জুদ, বেশি বেশি করে দোয়া, বেশি বেশি করে আল্লাহর দরবারে আবেদন থাকবে আখিরাতকে লক্ষ্য করে। আবার দিনের কর্মের ব্যস্ততা আমাকে যেন দুনিয়ার প্রতি আসক্তি এবং মোহাচ্ছন্ন করে আমাকে মাতাল করে বিধিব্যস্ত করে না রাখে। আমার উচিত হবে দুনিয়ার এই সময়টাকে, দুনিয়ার জেগে থাকা কালীন দ্বীপ্রহরের সময়টাকে দুনিয়ার ইহলৌকিক কেন্দ্রিক না করে পরলৌকিক কেন্দ্রিক করে গড়ে তোলা, এবং আমার প্রতি বা আমাদের প্রতি যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটাকে যথাযথভাবে পালন করা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা কাতার থেকে